একেবারে মুচমুচে খাস্তা এরকম একটা সুজির বিস্কুট বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে হবে দারুণ। চা কফির সঙ্গে হোক বা হঠাৎ করে কিছু খেতে মন চাইলে এরকমই বিস্কুটগুলো বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন। যখনই মন চাইবে কৌটোর থেকে 2-3টে বের করে খেয়ে নেবেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। 1 কাপ সুজি নিতে হবে, হাফ কাপের মতন আটা নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প করে একটু এলাচ গুঁড়ো দিতে হবে, অল্প কয়েকটা গোটা কালো জিরে দিয়ে দিলাম। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন বেশ কিছুটা পরিমাণ ঘি দিলাম। ঘির জায়গায় আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এখানে আমি বড় চামচে 2 চামচের মতন ঘি দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এইভাবে হাতের মুঠোয় চলে আসছে। তারপর একটু প্রেস করলে বালির মতন ঝুড়ো ঝুড়ো হয়ে ভেঙে যাচ্ছে। এখন 50 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। অল্প একটু লবণও ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এদিকে মিক্সির জারের মধ্যে কয়েকটা চীনাবাদাম নিয়েছি। চীনাবাদামগুলোকে হালকা করে একটু গুঁড়ো করে নিতে হবে। এরকমই দানা দানা টুকরো টুকরো যেন থাকে, এরকমই গুঁড়ো করতে হবে। এবার বাদাম গুঁড়োটাও মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প ঠান্ডা দুধ দিতে হবে। একটা টাইট ডো রেডি করতে হবে। ডোটা একটু টাইট করেই বানাতে হবে, তাহলে অনেক বেশি মুচমুচে আর খাস্তে হবে, নরম করে বানানো যাবে না। আর এখানে আমি রুম টেম্পারেচারে দুধই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম দুধ দেওয়া যাবে না। চাইলে আপনারা ঠান্ডার দুধ দিতে পারেন, তবে গরম দুধ একেবারেই দেওয়া যাবে না। আপনারা দেখুন ডোটা ঠিক এইভাবে টাইট করে বানাতে হবে, যেন ডোটাই ভেঙে যাবে, এরকমই ডো বানাতে হবে। এবার ডোটার থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা বড় করে বানাতে পারেন। এখানে আমি ঠিক এইভাবে মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিয়েছিলাম। তারপর একটু গোল করে প্রেস করে চ্যাপটা করে নিলাম। সমস্তগুলোই একইভাবে রেডি করে নিতে হবে। যখন সমস্তগুলো রেডি করা হয়ে যাবে, কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিতে হবে। তেল যখন ভালো করে গরম করা হয়ে যাবে, তারপরে কয়েকটা বিস্কুট গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আর একটু টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এতে অনেক বেশি মুচমুচে আর খাস্তে হবে। গরম অবস্থায় হালকা যদি নরম মনে হয়ও, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক বেশি মুচমুচে আর খাস্তে হয়। তবে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তাই একটু টাইম নিয়ে ভাজতে হবে। এতে বিস্কুটগুলো অনেক বেশি মুচমুচে আর খাস্তে হবে।